যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আনন্দঘন উৎসবমুখর এবং প্রত্যাশিত একটি নির্বাচন আজকে 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন থেকে প্রায় 3.25 ঘন্টা আগে এই নির্বাচনটি আরম্ভ হয়েছে। সকাল 7:30টায় আরম্ভ হয়েছে এবং টানা বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে জাতি তার সমস্ত সন্তানদেরকে নিয়ে, জনগণকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে এই নির্বাচনে আমরা অংশগ্রহণের একটি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি, যেটি দেশব্যাপী একটি উৎসবে পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকে এই নির্বাচনকে অর্থবহ করার জন্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর এই কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য স্ব ভোট কেন্দ্রে তাদের বাড়িতে গিয়েছেন, ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট থেকেই আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখলাম যে প্রায় সব জায়গাতেই একদম 7:30টার সময় বিপুল ভোটাররা, পুরুষ এবং মহিলা এবং বিশেষ করে যুবক তরুণরা ভোটের জন্যে ভোট কেন্দ্রের সামনে এসে তারা সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এটি গুরুত্বপূর্ণ একটি ভোট এই কারণেই যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদের 300 জন 299 জন প্রার্থী এখন আছেন। একটি আসনে স্থগিত আছে, শেরপুর 3 আপনারা জানেন। বাকি 299টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 299 জন সংসদ সদস্য আমরা আশা করছি যে আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে আমরা নামটি পেয়ে যাব। একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কারের প্রস্তাব পাশ হবে ইনশাআল্লাহ। আমরা গণভোট যুক্ত হোক, আমরা সেই প্রত্যাশা করছি। জনগণকে আমরা সে আহ্বান জানিয়েছি এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্যে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্যে, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এই গণভোট বিজয়ী হওয়া, ভোট বিজয়ী হওয়া অপরিহার্য বিষয়। এবং জনগণ, আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা জাতীয় সংসদ নির্বাচনের সাথে এর পাশাপাশি গণভোটকেও তারা ভোটে বিজয়ী করবেন গিয়ে।